सैयदुल अवली सैयदुल आखिरी वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं I like the Hey, ready? Hey, Bekun smile. Alam. Hello. Hello, brothers. Hey, Jami. I am stay there. कि माया लागाइली আর সইতে পারি না দিদারে ধন্য করো এই তো বাসনা कि माया লাগাইলি আর সইতে পারি না দিদারে ধন্য করো এই তো বাসনা ক্যামেরাম্যানে কি দোষ করছে প্রেমেরই মোহনা তোমাকে খুঁজে পাই প্রেমেরই মোহনায় তোমাকে খুঁজে পাই প্রফেশনাল না ভাইয়া হ্যালো গাইস কাম টু মাই ব্লগ এটা ফেসবুকে ছাড়া হবে এটা ফেসবুকে ছাড়া হবে খাইয়ে সেটা বারবার দিস না আমরা আজকে আমাদের স্কুল থেকে যাচ্ছি একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য আর আমাদের বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অভিজ্ঞতা ও কাউসারে অভিজ্ঞতা বিজ্ঞান আমরা একজন যাব মুক্তিযোদ্ধা दिल में इश्क नबी की हो ऐसी लगन दिल में इश्क नबी की हो ऐसी लगन रूह तरपती रहे दिल मचलता रहे रूह तरपती रहे दिल मचलता रहे जिंदगी का मजा है कि हर सांस से जिंदगी का मजा है कि हर सांस से या मोहम्मद मोहम्मद निकलता रहे या मोहम्मद मोहम्मद निकलता रहे दिल में इश्क এই মসজিদের ভিতরে ঢুকি গেছে লাগে মসজিদ কেন দেখা কি ফাইন একটা মসজিদ নামটা দেখা আমরা খালি মসজিদ দেখারি আমাকে একটু মসজিদের সামনে আর লো कि माया লাগাইলি আর সইতে পারি না দিদারে ধন্য করো এই তো বাসনা कि माया লাগাইলি আর সইতে পারি না দিদারে ধন্য করো এই তো বাসনা প্রেমেরই মোহনা তোমাকে খুঁজে পাই প্রেমেরই মোহনায় তোমাকে খুঁজে পাই সিরাতে মগ্ন চোখের তারা পাখির নাই ডানা হলে পাখির নাই ডানা হলে উড়ে যেতাম সোনার মদিনা ওই নামে পাগল হয়ে তোমার প্রেমে হলাম দিওয়ানা এই মসজিদের ভিতরে ঢুকি গেছে লাগে মসজিদ কেন দেখা কি ফাইন একটা মসজিদ নামটা দেখা আমরা খালি মসজিদ দেখারি আমাকে একটু মসজিদের সামনে আর লো জাহার কোন জামা কোথায় নামটা দেখা
দেখুন এখানে ঘর বাড়ি লুট করতে আসছে অনেক ছেলে দিলে ও বাইকের উপরে একটা পিকনিক আবে বাইকের উপরে পিকনিক আরে না বিদে দিকে দেখাও সে কোথায় যাচ্ছে? কোথায় আইয়ে রাই ওয়াশরুমে গেছে ওয়াশরুম। নাইস ভিউ। দেখুন কত উফ আমার বউয়ের জন্য এতেন আঙ্কেল এতেন ভিডিও সমান কর। তুমি স্কুলে যাবে হ্যাঁ কালকেও তো ক্যারেম রাখছি তোমাদের স্কুল আপনার হারে আসবে ঢাকা থেকে ওই ওই সিনেমা ব্যান আসছে কালকে কারণে মাথা কথা বাগমান লাইব্রেরি বিআরটিসি আমাদের স্কুল আসবে প্রোগ্রাম আছে বাড়িতে আসলে কেন কিছু খাবার দেয় বুঝলি এখন আমার খাওয়া ব্যবস্থা আমার বাড়িতে তো কেউ নেই না না কিছু না এই আমার বাড়িতে কেউ না আমার নেই ডাক্তার ডাক গেছে কেউ না আমরা বাড়িতে দুজনে থাকি অন্য নাই আমি আমাদের এলাকা পাকটা করে কিছু খাওয়াইতো সাধারণত আমরা এসব বাড়িতে আমার সাধারণত দোকানে কিছু খাওয়াই না হ্যাঁ এখন নেই আমি নেই না ও আমার ওই আমার বাড়ির পিছনে লোক আছে মহিলা পাক করে চলে গেছে বলছি আমি এটা পাক করে দিই এটা বলি এটা পাক করে চলে যায় ব্যাগ কি এক ক্লাসে নেই জি 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 নাইনে তোমরা রেস্টুরেন্ট তো হয় নাই এখন কেন সামনে হইব নাম টাম ঠিক মতো দিবে রেস্টুরেন্টের সময় নাম টাম জন্ম তারিখ সব ঠিক মতো দিবে এই বলিলে আর সারা জীবন এটা আর বদলাইতে ইচ্ছা না এটা হচ্ছে স্টেশন হয়েছে আসল এই নাম সব ঠিক মতো বদলাইবার জন্য বদলাইবে সব কিছু সুযোগ আছে পড়া বলে দেখে দিবে তারা দেখলেও তোমরা দেখে দিবে হ্যাঁ আঙ্কেল আমরা তো এখানে অনেক কিছু জানতে এসেছি মুক্তিযুদ্ধ বিষয়ক আপনি যেহেতু মুক্তিযোদ্ধা আপনি আমাদেরকে অনেক কিছু দিতে পারবেন বিস্তারিতভাবে যেটা অন্যরা দিতে পারবে না আচ্ছা আঙ্কেল মুক্তিযুদ্ধ মূলত কেন হয়েছিল মানে এটা হওয়ার প্রথম কারণটা কি ছিল এটা তো বিরাট ইতিহাস আমরা জানো বাংলা শুনছ পড়ছ 1947 সনে আমাদের স্বাধীন হয়েছে পাকিস্তান হ্যাঁ এটা এই মুসলমানরা চায় নাই যে হিন্দুরাই করছে কেন করছে হিন্দুরা প্রত্যেকের তো স্বার্থ নিয়ে চলবে এই যে বাংলা ছিল অব্যক্ত বাংলা কলকাতা লইয়া আসাম টাসাম লইয়া খরচ লইয়া যখন ইলেকশন হইতো হ্যাঁ তিনবার মুসলমান প্রধানমন্ত্রী বুঝলি এই সারওয়ার্দি তারপরে দি খানা তার রহমান শের বাংলা একে বলতে তিনজনের বদল হিন্দুরা তো কিন্তু ভোটারলে মুসলমানরা প্রধানমন্ত্রী হয় তাদের সার দেখতো আছে এটা ইতিহাস আছে সব লেখা আছে এগুলো সত্যি আমার কথা না ইতিহাসের কথা তো এই কারণে হ্যাঁ ওরা ভাগ করছে কি রূপে জাতির রূপে ধর্ম রূপে এদিকে মুসলমান বেশি এটা হইব হ্যাঁ এরপরও যখন ভাগ হইল হাজার হাজার লাখ লাখ হিন্দু চলে গেছে এদিকে আবার ওখান থেকে লাখ লাখ মুসলমান আসছে হ্যাঁ এখনো কিন্তু মুসলমান 20 কোটির উপরে আছে ইন্ডিয়াতে হ্যাঁ ওদের কালকে ভোটের স্ট্র্যাটেজি রেজাল্ট দিছে ওদের 140 কোটি লোক
কাল প্রায় 95 কোটির লোক ভোট দিয়েছে, 95 কোটি, বৃহত্তম পৃথিবীর, সারা ইউরোপে এত ভোটার নেই। বুঝলি? তো এরা শেষ করলো বিভিন্ন আন্দোলনের পরিপ্রেক্ষিতে, যে স্বাধীন হওয়ার পরে এরা ধর্মের ভিত্তিতে স্বাধীন হয়েছে। দেখো একটা জায়গা রাষ্ট্র যদি এরকম হয়, একটা অংশ হচ্ছে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এখান থেকে 1200 মাইল দূরে। এটা কি কাল্পনিক রাষ্ট্র হয়নি? না এটা তো অসম্ভব না। আমি তো গেছি স্কাউট ওইখানে, তোমাদের এখানে স্কাউট হ্যাঁ, জাম্বুরি জি, হবে জি, না? জি। হ্যাঁ, কথা লিখেছে। আজকে থেকে কালকে থেকে 12টা থেকে মানে আজকে 9টা শুরু পর্যন্ত। করবে। হ্যাঁ, ওইটা তো আমি স্কাউট জাম্বুরিতে আমি করাচি গেছি, তো 800 টাকার টিকিট ট্রেন ইয়ার বিমানে। বিমানে আর ওই সময় তুলনায় এটা অনেক। হ্যাঁ, 800 যাইতে 800, আইতে 500 টাকা। আমরা ওইখানে গেছি কত সালে? 1964 সালে, 64 সালে, 64, বুঝলো? তো তুমি বলি তখন স্বাধীন হইলো, এই পাকিস্তান হইলো, এখন ওরা তো এত দূরে, কেমন ওরা এখানে হচ্ছে সোনালি আঁশ, কাগজ, বুঝলি, রেশম শিল্প সব এরা ছিল। এরা সমস্ত আমাদের এখান থেকে নিয়ে ওইখানে করতো। পাকিস্তানে তো এই পাকিস্তানের রাজধানী ছিল করাচি তখন। এই সব নিয়ে করাচি উন্নতি করতো, আমাদের এখানে কিছুই করতো না। আঙ্কেল ওনাদের থেকে কিছু উৎপন্ন হতো না, সব যাই হতো তা বাংলাদেশ থেকে নিত। হ্যাঁ, বেশিরভাগ সময় জিনিসগুলো, হ্যাঁ, উৎপাদিত জিনিস হইতে হইতে এরা উন্নয়নটা সেখানে করতো। তখন 5% বা 20% এখানে দিত। আর্মিতে অফিসিয়াল লোক নিত না বাঙালি। হ্যাঁ, তারপরে বড় বড় অফিসার যারা এখন দেখো, এরা এখন কেরানি হইতে পারতো না বাংলাদেশ স্বাধীন না হলে, পাকিস্তান থেকে। এগুলোতে ডিপ্রাইভ করে ডিপ্রাইভ তো বাংলা বুঝছো, মানে হ্যাঁ প্রতিফলন হ্যাঁ, বাছাই করে করে হুম, বাছাই করে করে হ্যাঁ, বাছাই করে করে তারা না না, ডিপ্রাইভ হচ্ছে আমাদেরকে ইয়ে রাখছে, দিত না আর কি। দিত না, সুযোগ দিত না। হ্যাঁ, বুঝলি, ওরা আমাদেরকে এই সবগুলা ওরা ভোগ করতো, আমাদের দ্বিতীয় শ্রেণীর লোকের মতো আমাদেরকে রেখেছে। এরপরে যে 52 সালে ভাষা আন্দোলন হলো, ওরা বলছে বর্ধিত বলতে হবে, ওরা এই জন্য আন্দোলন হইলো, লোক মারা গেল। হ্যাঁ, ভাষা আন্দোলনে তার হইতে হইতে শর্টেশনও হইলো, যুদ্ধ লাগলো পাকিস্তান হিন্দুস্তানে। যুদ্ধ লাগার পরে ওরা তো ওই যে ওই দূরে 1200 মাইল দূরে, চারিদিকে ভারত, ওরা তো আমাদের হেল্প করতে পারে না। আমরা অসহায় বুঝেছিলাম পাকিস্তান যুদ্ধের সময় হচ্ছে 65-এ, 1965 যুদ্ধের সময়। এই জন্য মানুষ দেখতে এদের লাভ থাকি লাভ কি, তখন শেখ সাহেবের নেতৃত্বে, হ্যাঁ, আন্দোলন আগ থেকে হয়েছে, ভাষা আন্দোলন হয়েছে এই পর্যন্ত। তারপরে হইতে হইতে একজন লোক তো থাকতে হয়, কিম্যান, শেখ সাহেব ছিল কিম্যান, আরও লোক ছিল অনেক, শেখ সাহেব ছিল কিম্যান, পরিচালক হয়েছে আসল। তোমাদের হেডমাস্টার ঠিক না হলে স্কুল চলতো না, কিম্যান ঠিক থাকতে হবে। এ চাইতে হবে শিক্ষক ঠিক আছে, শিক্ষকরা ঠিক মতো পড়ায়নি, শিক্ষকরা আসেনি, তারপরে ছাত্ররা আসেনি, সব দেখতে পাইলে ওই গোড়া করতে করতে। এই জন্যই হ্যাঁ, আমরা ওদের থেকে আমরা কিছুই পাইতাম না, আমাদেরকে বৈষম্য করছে। ওই কারণে আমরা সেনাবাহিনীতে আমাদের নাই, অফিসারও নাই, করতে করতে এই কারণে হচ্ছে আমাদের স্বাধীনতার দাবি হচ্ছে। তারপরে আমরা মূলত মুক্তিযুদ্ধটা এটা করতে আমরা আগ্রহী হয়েছি, হ্যাঁ, বাধ্য হয়েছি, বাধ্য হয়েছি। আমরা বাধ্য হয়েছি। আচ্ছা, তারপর আঙ্কেল আমরা তো জানি 1971 সালের 25শে মার্চ গণহত্যা চালিয়েছে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের দেশের মানুষের উপর। তো এই 25শে মার্চ রাতে কি পাকিস্তান আমাদের এই নোয়াখালী জেলায় এই এলাকাতে হত্যাকাণ্ড চালিয়েছিল, নাকি সেই হত্যাকাণ্ড আরো পরে চালিয়েছিল? না, এটা ভারতের অনেক পরে। এখানে আর্মি এসছে 17 মার্চ, 17 এপ্রিল, 17 এপ্রিল, 17 এপ্রিল এখানে নোয়াখালীর আর্মি এসে লেটে আসে। ওরা সব জায়গা দখল করে করে আস্তে আস্তে নোয়াখালীতে প্রায় 1.5 মাস পরে আসছে ওরা এখানে, পাকিস্তান সেনাবাহিনী আছে। তারপরে তো রাজাকার ঘটনা হয়েছে, কত কিছু ঘটনা হয়েছে তাদের। এই এলাকাটাই হত্যাকাণ্ড কখন চালিয়েছিল? এই এলাকাতে এই এলাকাতে শ্রীপুরে কখন হত্যাকাণ্ড চালিয়েছিল পাকিস্তান? এটা তো অবশ্য অনেক পরে, তার পরে 15 জুন 1971, 15 জুন। ওখানে কজন, মানে এই হত্যাকাণ্ড আনুমানিক এ কজন প্রায় 70-80 জন হবে। তো এখানে 40-50 নাম পাওয়া গেছে, যারা বাইরের লোক মারা গেছে তাদের তো ডেড বডি নিয়ে গেছে সেভাবে, যেন 40-50 জন। এখানে কি মানে আমাদের আরো সুচিন্তিত তখন ছিল না? হ্যাঁ, এখন তখন তো এটা আমাদের স্কুল ছিল না, আমাদের স্কুলটা ছিল। হ্যাঁ, তখন কি আমাদের স্কুলের কোনো শিক্ষক বা এরকম কেউ মারা গেছে ওই হত্যাকাণ্ডে? আমাদের স্কুলের এই মাঠের মধ্যে মারা গেছে 3 জন একসাথে, তারা 3 ভাই, তারা গাড়ি ঠিক করতেছিল। এই আমাদের স্কুলের গ্রাম শুধু বন্ধ ছিল তখন, যুদ্ধকালীন হ্যাঁ, বন্ধ ছিল। যুদ্ধকালীনে বন্ধ ছিল। এছাড়া আর বিশ্ব প্রতিবাদ ছিল মনে হয়, ছিল।
এই জন্য ওরা প্রথমত ওরা তো যারা পাচ্ছে তারাই মারছে, মানে যার বলতে যাবে যাকে পাইছে তারা মারছে। তারা যদি মারত মুক্তিযোদ্ধার বাড়ি, এই বাড়িতে মুক্তিযোদ্ধা আছে, ওই বাড়িতে আছে, ওই বাড়িতে আমেরিকা নেতা আছে, ওই জায়গায় এমপি আছে, এমসি আছে, তাদেরকে চাইছে মারত, টার্গেট তাহলে স্বাধীন এখনো হইতো না। তারা সমস্ত লোক যারা পাচ্ছে তাদের মারছে, গণহত্যা যাকে বলে, তারা গণহত্যা করছে। এই জন্যই মুক্তিযোদ্ধারা আমরা তাড়াতাড়ি দিতে পারছি। তারা কি আমাদের মানে এলাকার ঘর বাড়ি এগুলো কি ধ্বংস করছে? জ্বালাইছে, বাজার বাজার সব বাড়ি, আমাদের এই ঘরও আবার জ্বালাইছে। এবারটা ওই যে ওইদিকে সে মাঝখানে বেড়া ছিল তখন, পূর্বে টিন ছিল, এটা টিন ছিল, এটা অনেক আগে ঘর। ওই যে লেখারা আগুন জ্বালাইছে, ওই যে জেহানদের বাড়ি, সাহেবের বাড়িতে জ্বালাইছে, এখানে বাজারটা অনেক বাড়িছে, অনেক বাড়িছে, আমাদের পুরান বাড়ি এদিকে আছে। মোটামুটি কয়জন ইয়ে ছিল? আর্মিনি এরা 150 জন ছিল, আর অনেক ছিল 150 জন ছিল, আর এর মধ্যে বাঙালি যারা রাজাকার, কথিত রাজাকার, এই সময় রাজাকার কিন্তু ঘটন হয় না নোয়াখালীতে। হ্যাঁ, তো ওদের সঙ্গে দালাল কি, ওদের সকল লোক আছে না, লোককে একসাথে আইতে পারেনি, ওদের দালাল ছিল আরো কয়েকজন। আমাদের এলাকায় কি কেউ রাজাকার মতো ছিল? এই এলাকাতে রাজাকার এমন ছিল না, আমার সিনেমা তারা সবাই অন্য এলাকার আর কি। তোমরা বললে আসছে যে রাজাকারদের হয়েছে যারা স্কুল কলেজের ছাত্র 5% হলে, এই 2-4 জন করে, মাদ্রাসা 60% রাজাকার হয়েছে, মাদ্রাসা ছাত্র 60%। মানে তারা মনে করছিল এটা ইসলামিক ইয়ে হবে, হ্যাঁ। এজন্য তারা ভ্রান্ত এরা বিষয়ে সাহায্য করছে। এগুলো কোনো কথা না, মানুষকে মারি কোনোটা হয়নি, কখনো না, হয়েছে না। কখনো সম্ভব। কোনো হইতে না, লুটতরাজ করে, নারী দর্শন করে, এগুলো করে, আর তার করে কি প্রশ্ন? তারপরে আচ্ছা এখানে এখানে তো আমাদের হিন্দু ভাই ছিল না, মানে আমাদের যে বাড়িটা হুম। এটা থেকে মতো আলাদা চাকরি করতে এইখানেও চালাইছে, ওরা তো পালা গেছে, বেশি মাইনরিটি চলে গেছে। মানে ওরা ইন্ডিয়া চলে গেছিল। হ্যাঁ, সবাই চলে গেছে, বেশিরভাগ ওরা ইন্ডিয়াতে মারা গেছে। হ্যাঁ, ইন্ডিয়াতে কলরায় মারা গেছে, 5-7 লাখ লোক মারা গেছে, শরণার্থী শিবিরে। ওই যে খাদ্য আমাদের ওই যে কুমার বাড়ি বলে, ওই বাড়ি শ্রীকৃষ্ণ মিষ্টান্ন মার্ডার, হ্যাঁ হ্যাঁ এদের বাড়িতে 5-7 লোক মারা গেছে ইন্ডিয়াতে। হুম। আপনি যে মুক্তিযুদ্ধ করেছিলেন তা আপনার মানে কোন সেক্টর অধীনে করেছিলেন মুক্তিযুদ্ধ? আমরা 2 নম্বর সেক্টর। ওটা ওইটার মধ্যে কোন এলাকা পড়ে? 2 নম্বর সেক্টর। 2 নম্বর সেক্টর নোয়াখালী, কুমিল্লা, চিটাগং, এটা 2 নম্বর সেক্টর। আপনারা প্রশিক্ষণ কি ভারতে গিয়েছিলেন নাকি? হ্যাঁ, ভারতে। কোন জায়গায়? ভারতের আসামের হাফলং ক্যান্টনমেন্ট। আপনাদের কি আনকি প্রশিক্ষণ কি দিয়েছিল? ভারতের অফিসাররা, Officer- ভারতের Army- সেনাবাহিনীর হ্যাঁ। অফিসাররা, তাদের যারা আমরা বিএলএ মানে শিক্ষিত, তাদেরকে বাছাই করে নিছি 2টা জায়গা, হাফলং আর তানপুরাতে 2টা জায়গা নিছি, মাত্র 10,000, বুঝ 10,000 ভাগ করে নিছি। আমাদের ভারতীয় অফিসারদের যে ট্রেনিং হয়, তাদের 6 মাস লাগে, আমরা 1.5 মাস শেষ করছি। আগে আপনাদের প্রশিক্ষণ নিয়েছিল এখান থেকে, ওখানে কি কোনো বিদেশি সাহায্য করেছিল বিদেশিরা? মানে ওইখানে- ইন্ডিয়া বাইরে, ইন্ডিয়া প্রশিক্ষণ- ওইখানে করছি, ভারতে করছি, ভারত ছাড়া কোনো কেউ করছিল? ভারত বিতর্কত অন্যান্য রাশিয়া করছে। রাশিয়া। হ্যাঁ, আর তো সব মুসলিম দেশ 5-15টা ছিল তখনও, একজনও সমর্থন করে না। সব করছিল পাকিস্তান। হ্যাঁ, এখন দেখো না, এই ইসরায়েলিরা এত করতেছে, মুসলমান দেশ সমর্থন করে না, সিরিয়াসলি বলে না, বললে একদিনই সাড়ে যায় ইসরায়েল, জি। ওরা বলে না। শুধু তো ইরান মনে হয় একটু ইয়ে করতেছে। এই, ইরান ইরান তো শিয়া আবার ভাগ, হ্যাঁ ইরান করতেছে, ইরানও তো একলা একা কত করবে সে, হ্যাঁ। সে তো ডিপ্রাইভে গেছে, তার অনেক শিশু, এই যে খাদ্যের অভাবে অনেক লোক মারা গেছে, তাদের তো অবরোধ দিয়েছে আমেরিকা। ইরানের প্রেসিডেন্ট তো এখন মারা গেছে। হ্যাঁ, এটা তো বিমান অ্যাক্সিডেন্ট, হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট। আচ্ছা আঙ্কেল, এই যে 7ই মার্চে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিল স্বাধীনতা, তো সেই বার্তাটা আপনারা কিভাবে পাইছিলেন? সারা বাংলাদেশ থেকে লোক গেছে কম বেশ, আপনি গেছিলেন? আমিও গেছি। আমি সরাসরি গেছি গেছিলেন? ওই এখানে ডিপোল আছে, রেলস্টেশন অবধি বাড়ে, ওর ফাদার মানিক মিয়া, আমারও ওদিকে তোর পরিকল্পনা যাইতে হইবে। তখন আমরা 3টা-4টা মিটিং হবে, আমরা 11টার সময় গেছি, আমি 47 নম্বর ফিলারের গোড়ায়, মানে 7 নম্বর মাইকের গোড়ায়, শত শত মাইক লাগাই দিতাম, ওখানে ছিলাম। আচ্ছা এখন তো কত খাওয়ার জিনিস, হ্যাঁ মুন টুন, হ্যাঁ কত ওই প্যাকেট, আমাদের কিছু ছিল না, আমরা এই সামান্য কি খাই গেছি, কি জায়গায় গেছি 3টা-4টা-5টা পর্যন্ত। এখন তো পথে পথে ভালো ভালো জিনিস পাওয়া যায়, হ্যাঁ তখন আর কিছু ছিল না। আচ্ছা আগে অনেকেই বলে না 7 মাসের ভাষণে 10 লক্ষ মানুষ উপস্থিত ছিল, এটা কি সত্যি? হ্যাঁ ছিল, জায়গা যা ছিল, এখন তো জায়গা কমে গেছে, রেড করতো Red course তো এখানে, ঘোড়া রেস হয় না, হ্যাঁ। ওটা রেস হইতো, রেস করছে, ওই জন্য রেড ছিল। হ্যাঁ রেস, বিখ্যাত রেস কোর্স ওটা, ওটার নাম। একটা প্রশ্ন, তখন
কয়টার দিকে থেকে ইয়া শুরু হয়েছিল ভাষণটা। ভাষণটা এই 3টে হবে, তিনটা এটা 3টে, এটা পুরো 3টে হবে। এটা তো আর কত শেষ ছিল হয়েছিল কয়টা হ্যাঁ, শেষ হয়েছিল কয়টা শেষ হয়েছে প্রায় 535 মিনিট ভাষণ। হ্যাঁ। অনেক কিছু তো বলছিল ভাষণটাতে। আচ্ছা আঙ্কেল, আপনারা যে সেক্টরে মানে মুক্তিযুদ্ধ করেছিলেন, ওখানে কি কোনো নারী মুক্তিযুদ্ধে কি আপনার সাথে সরাসরি অংশগ্রহণ করেছিল? আমাদের নোয়াখালীতে ছিল না, অন্য এলাকা ছিল, সরাসরি অংশগ্রহণ করেছিল? করছে। আপনার সাথে ছিল না আর কি? না, আমাদের কাছে সরাসরি ছিল না। এদের মানে এখন হিসাব করলে তারাও করছে এই যে হিন্দু বাড়িতে আমরা বেশিরভাগ ছিলাম, মুসলমান আমরা জায়গা দিত না। হ্যাঁ, সাধারণত তাদের অবস্থা ভালো, তাদের বাড়িতে ঘুরি গেলে হিন্দু দাওয়া দিত, হিন্দু মহিলারা আমাদের পাক করে খাওয়াইতো, ফাইন করে পাক করতো। কিন্তু ওরা তো হিন্দু পাক দেখো না, এটা হিন্দু মানুষ, ওদের পাকের ধরন আর একটু রকম। তারা বেশিরভাগই জিনিসের লোকে নারকেল দেয় এবং পাঁচফোড়ন দেয়, ওদের খাওয়া তুলনামূলক ভালো হয়। হ্যাঁ, তুলনামূলক। আগের দিনে তো ওরা হিন্দুরা তো জমিদার ছিল, বড় লোক ছিল। হ্যাঁ, এই ওরাই, হ্যাঁ, হিন্দু সংস্কৃতির উপরে আমরা বড় হয়েছি, বুঝছো? হ্যাঁ, তারা বড়। আমরা তো শুনি বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক বড় অবদান আছে। আপনার মতে বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধে কেমন অবদান আছে? তো বঙ্গবন্ধু সাহেব তো কেউ ছিল না, লিডিং লোক তো একজন থাকতে হয়। হ্যাঁ। হ্যাঁ, তোমার বাবা তোমার বাড়ির প্রধান, হ্যাঁ, উনি বিদেশে থাকলেও উনি চালায়, চাকরি করে টাকা পাঠা বলিবা পড়িও এটা করিও। হ্যাঁ, তো উনি তো নির্দেশনা সব উনিই দিয়েছে, সব হারা বাংলাদেশে মিটিং করি করি সব জায়গায় করি, তারপর 7 মাসের ভাড়া দিছে। তার আমরা ইয়ার আগে তো আমরা অস্ত্র চালান করছি। আমাদের মুক্তিযুদ্ধটা এমন একটা জিনিস, ছাত্ররা এমনভাবে সংগঠিত আমরা হয়েছি। দেখো, শেখ সাহেব 26শে মার্চ ঘোষণা করেছে স্বাধীনতা, কেমন না? তারপরে তো সবকিছু হবে না, আমাদের তার আগে আমাদের জাতিসংঘ ঠিক গেছে, ওটা খেয়াল করো। তারপরে আমাদের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ হয়ে গেছে, তার আগে আমাদের পতাকা নির্ধারণ হয়ে গেছে, কথা খেয়াল করি। হ্যাঁ, বাধ্য করছি আমরা ছাত্ররা যাইয়া ওইখানে যাইয়া শেখ সাহেব পাড়ে যাইয়া এগুলো সব অ্যাপ্রুভ নিছি, আগে হয়ে গেছে। দেখো, শেখ সাহেব করে না এগুলো, এগুলা পতাকা নির্ধারণ করছে একটা হিন্দু লোক আর একটা মুসলমান, পতাকা একসাথে প্রথম। হ্যাঁ, আর জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন লোক, 3টে রাষ্ট্রে তার জাতীয় সঙ্গীত, আমাদের ইন্ডিয়াতে নেপালের 3 দেশের জাতীয় সঙ্গীত ওনার লেখা। হ্যাঁ, নেপালের নমস্কার। আচ্ছা, আপনাদের কমান্ডার কে ছিলেন? আমাদের আমাদের এই জেলার কমান্ডার ছিল উনি, এই উনি এই মাহমুদুর বেলায়েত, গত 1 বছর 6 মাস আগে মারা গেছে উনি, নামটা কি? মাহমুদুর রহমান বেলায়েত। এই আমাদের এই ভারতীয় জেনারেল ওবান, এই এই আমার ট্রেনিং দিয়েছে যারা ভারতীয় জেনারেল ওবান, মাহমুদুর রহমান ওনার নামটা কি? মাহমুদুর রহমান বেলায়েত, রিনাউন অ্যাজ বেলায়েত, বেলায়েত করলে ওনার কাছে। ওনার বউ এখন মহিলা এমপি আছে। এখন উনি মুক্তিযোদ্ধা ছিল, ডাইরেক্ট ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা বেলায়েত, মহিলা, ওনার বইনও ওরা। আঙ্কেল, আমরা তো জানি বঙ্গবন্ধু মানে প্রথম পরে কি 26শে মাস প্রথম পরে যে স্বাধীনতা ভাষণটা দিয়েছিল, তার বাংলাদেশের জাতি মানে অনুপ্রাণিত হয়েছিল যুদ্ধের জন্য। ওনার প্রশ্ন হচ্ছে, আপনারা কোন সময়ে আর কিভাবে এই স্বাধীনতার ঘোষণাটা শুনতে পেয়েছিলেন? কোনটা? এই 26 মার্চ। 26শে মার্চ তখন তো আমাদের রেডিও ছিল, সবার কাজ ছিল না। আমাদের একটা ভেরি বিগিনিং আর বাবা চাকরি কিন্তু রেডিও লই আসে, টেলিভিশন লই আসে, টেলিভিশন লিবারেশন করে আমরা প্রথম আনছি। হ্যাঁ, তার ফ্রিজ লই আসে, এগুলো জাহাজ তো নিচ্ছি, এটা সবাই ছিল না, আমরা নিজ জ্ঞান শুনছি। শেখ সাহেব ভাষণ দিচ্ছে, শেখ সাহেবের যে ইয়েটা ঘোষণাটা প্রথম উনি পুলিশের ওয়্যারলেস, মিডিয়ার ওয়্যারলেসের মাধ্যমে পাঠাচ্ছে, এটা নোয়াখালী পৌঁছে আসি। এটা নোয়াখালী এখন তুমি দেখতে পারবে কোথায়, পুলিশ ট্রেনিং সেন্টারের মধ্যে, এটা স্টিলের কি বলে, স্টিল না, স্টিলের স্টিল নয়, পিতলের করা সব, এটা সেটিং বানিটা লেখি সেটিং করা আছে ওইখানে, ওই যেখানে ফ্ল্যাগ স্ট্যান্ড করে ওইখানে দেখতে পারবে, তো উদ্বোধন করা হয়েছে এটা। ওইটা আসছে, আর এসপিডিসি সার্কুলার মিটিং দেখছে, দেখেন তাদের কথা উনি পড়ে শুনেছে সব কিছু। হ্যাঁ, মেসেজটা কি দিছে। হ্যাঁ, তারপরে তো ওটা বেতারও 4-5 জন পাস করছে। তারপরে হ্যাঁ, স্বাধীন বাংলা থেকে তখন এটা কম শব্দ ছিল, ঢাকা থেকে শোনা যায় না, শক্তি কম ছিল তো, এটারে একটা চিটাঙের বেতার গান তাদের সামান্য। হ্যাঁ, ওইটার ওখানে খুলিল যে ওরা কালুঘাটে লাগাইছে, একটা জায়গার মধ্যে লাগাইছে। হ্যাঁ, তারপর সেখানে আবার এরা 3-4 দিনে বলার পরেও জিয়া রহমান আবার বলছে।
জিয়া রহমান বলছে, জিয়া রহমান প্রথম নিজেই নিজের কথাই বলছে। তো তখন যারা লগে ছিল, তোমার তো একজন মেজর, তোমার কথা মানত না, তোমার কথা কে মানবে? সেখানে একে খান ছিল, চৌধুরী ইস্পানি সাহেব ছিল, এম এ হান্নান ছিল, হ্যাঁ, অনেক লোক যারা ছিল, হ্যাঁ, তারা সব বলছে তোমার তো মানত না। তো হে বলছে, হ্যাঁ, our great national leader Bangladesh Sheikh on behalf of Sheikh Saber Pok on behalf of our national great leader Bangladesh Sheikh Mujibur Rahman, এটা উনি জীবিত অবস্থায় কইছে। এরা তো রাজনীতি করতে যায় ওনারে শেখ সাহেবের প্রতিপক্ষে খায় করা, আসলে তো ওনারা সবাই জানে। হ্যাঁ, সে নোয়াখালী আসছে না, জিয়া রহমান 3-4 আসছে না, ওনার সামনে কে কইছেন স্বাধীনতার ঘোষক? কেউ তো এই কথা বলেন, উনি নিজেও বলেন। তাহলে তো উনি জাতিবিদ তখন হইতো, উনি তাহলে সেনাবাহিনীর চাকরি করলো কেন? উনি সেকেন্ড কমান্ডার ছিল, পরে চিফ হয়েছে। মানে সবাই কিন্তু স্যাক্রিফাইস করে, কিন্তু মানুষ এগুলো এখন করলে কোনো বর্ডে জানতে হবে, এখন অনেক বিতর্কিত আছে এগুলো নিয়ে। কি জন্য ওর এখানে এখন ধরো রাজনৈতিকভাবে বিএনপি গণতন্ত্রের কথা বলে, সেনাবাহিনী প্রধান কি রাজনীতি করতে পারেনি, উনি পোশাক পরিয়ে রাজনীতি দল গঠন করছে। তোমরা আমরা সব জানতে পারি না। আমি মরে যাবো, আমার ৭৭ বছর বয়স, আমি বিশ্ববিদ্যালয়ের এখানে বছরে 3-4 বার বক্তব্য দিচ্ছি, 3-4 বার বক্তব্যে তারা ছেলেরা সমস্ত মেয়েরা আমার কষ্ট করছে, এটা এই আমি টেপ করে রাখো, মানুষ ফিরে যায়। তোমরা বলতে হবে আমরা মিথ্যা কথা বলে যাবো না, সব সত্য কথা জাতির কাছে বলে যাবো, বুঝছো? আমরা মিথ্যা বলতে আমার কোনো লাভ নাই। আমি তো পার্টি করি না, আমি কারো কন্টেস্ট নাই যে এটা মরে গেলে লাভ হইব। হ্যাঁ, কথা খেয়াল করো। এই এখন এই রাজনীতির দলগুলা নিজের টিকে থাকার জন্য কারণ আছে কেন? এই ঠান্ডা লাগেননি, লাগে, ঠান্ডা লাগে, বুঝলি? তারপরে কিন্তু ওই রকম ঘটাতে পারে বড় রুম, এখানে বুঝলি? এখন রাজনৈতিক দলগুলো নিজেদের দলের স্বার্থে স্বার্থে অনেকগুলো করে। তোমাদের এই অনেক কিছু ধরো না, 42 যার স্বাধীনতার পরে জন্ম হয়েছে, তার 50 বছর হয়ে গেছে, আগে জন্ম হয়েছে যারা 52 বছর 53 বছর, তারা কেন শেখ সাহেবের বিরুদ্ধে এবার স্বাধীনতার বিরুদ্ধে থাকছে? এই জন্যই যখন শেখ সাহেব মারা গেছে, শুনিল গুরুত্বপূর্ণ কথা, শেখ সাহেব যখন মারা যায় তখন এই দেশে তো রেডিও ছিল সামান্য, দেখা যাচ্ছে না, আর ছিল সব রেডিও, সব বাড়িতে রেডিও ছিল, টেলিভিশন কম ছিল না, হ্যাঁ, ডিশ লাইনে ছিল না। তোমরা যখন পৃথিবীর সব কিছু পাইতেছো এখন, ওই পৃথিবীতে ফেসবুক একটা কি না, হোয়াটসঅ্যাপ না একটা কি, ইউটিউব, কিন্তু তোমার যে কোনো বিষয়, এই আমি অরুণ স্কুলে ছাত্র ভর্তি করেছি, তাদের বাড়ি সন্দীপ, আমি ভর্তি করেছি, ছেলেটারা আমার পয়সার বেতন কম লাগে, মাসের কাছে গেছি, তো ভর্তি হয়েছে, এটা মাইতি ভাষা আছে, এই ইউটিউবে তুমি দিয়ে লইলে ইয়ে দেয়, পরীক্ষা লিখছি, হে ফার্স্ট হয়েছে। দেখো যে বিষয় তুমি পড়বা জানে নিবে, এখন হাতে টিপ দিলে তো সব পাইবে, টিপ দিলে তুমি বাংলা কোরআন শরীফ, তো ইংরেজি, তর্জমা, আরবি, যে কোনো ভাষায় তুমি পাইবে। তোমাদের কি সুবিধা হয়ে গেছে? হ্যাঁ, তো এটা তো তোমাদের এত সুবিধা হয়ে গেছে, পৃথিবী কোথায় চলে গেছে। আল্লাহ বলছে 3-5 ভয়াত মধুর রিজিক, 3-4টা জিনিস পাইতে না, আর সব পাইবে, সব পাইবে, তো পাইছে তো মানুষ। যুদ্ধের সময় আপনারা অন্য এলাকার সাথে কিভাবে যোগাযোগ করতেন? আমাদের তো যোগাযোগ ওয়্যারলেস ছিল ব্যালেন্সের কাছে, একটা 2-3টা, তখন তো এখন যেন ইন্টারনেট এগুলো ছিল না, 4 মাস এই যে এখন ইন্টারনেট দেখছি মাটি থেকে যাইছে, হ্যাঁ, দেখছি কিভাবে, এতে এই আল্লাহ আমার জ্ঞান দিয়েছে, মানছি এখান থেকে ঢুকাইবো এরকম ওটা তার, ওই আরো আধা মাইল দূরে বাইরে দিব, এই মেশিন আছে, দেখে করতে যাইছে। তা আমি বললাম ইঞ্জিনিয়ার ওয়াল পড়লে এদিকে চলে দিব, আগে এদিকে পড়লে এদিকে চলে দিব, কোনো সেকশন পড়লে সে একদিকে চলে দিব। হ্যাঁ, ওই সামনে ধরতে আর মেশিন আছে, মেশিনটা দিচ্ছি, যেরকম মানুষ হারা গেলে হেলিকপ্টারে, বনের মধ্যে মানুষ আসেন, হেলিকপ্টার থেকে মেশিন ধরতে পারে, কোনো মানুষের কোনো ইয়ে আসে না, মেশিন ধরতে পারে। তখন যোগাযোগের মাধ্যমটা কি ছিল সেটা যদি একটু বলতেন। আমাদের যোগাযোগ মাধ্যম তো কিছুই ছিল না, আমরা হাঁটি ইন্ডিয়া গেছি, হাঁটিয়ে আসি, সকালে রওনা দিছি, হ্যাঁ, এখান দিয়ে যাইয়া এই কবিরাটে যাইয়া সোজা শ্যানবাগে তো হাঁটি গেছি, 14 গ্রাম থেকে গেছি ইন্ডিয়ার কিন্তু, ধর সকাল রওনা দিছি ভোরে 2টা ইন্ডিয়া পৌঁছে গেছি, রাতের 2টা, দিনের 2টা, ট্রেন তো ছিল, ট্রেন তো এখান দিয়ে যাইতো, ট্রেন কি মুক্তিযোদ্ধা যাইতে পারিনি, আমরা যাইতে মুক্তিযুদ্ধ, হ্যাঁ, শরণার্থীরা কত লোকজন, লাখ 1 কোটি লোক ভারতে চলে গেছে, বুঝলো না,
শেখ সাহেব কি লোক, ভারতের জেনারেল ওবান বলতেছে যদি শেখ মুজিবকে একটু দেখতাম কি লোক এই লোকটা, তার একটা বক্তৃতায় 1 কোটি লোক ভারতে চলে গেছে, মুক্তিযুদ্ধ লাগে। আগে আমরা তো জানি বাংলাদেশি মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গেছে। হ্যাঁ, এইটা কি একদম সত্য? 30 লক্ষর বেশি মারা গেছে, কিলে এটা হিসাব করার যদিও নাই, কিন্তু এই শরৎ থেকে আপনি মারা গেছে অন্তত 10 লাখ লোক। 10 লক্ষ মানুষ মারা গেছে। করোনা এই ছোট ছোট ঘর করছে তো বেড়া দিয়ে দেয়, বুঝছো নি, হাজার হাজার লোক, বস্তির মতো। বুঝছো নি, কে জায়গা দিবে, কে খাওয়া দিব, হ্যাঁ, এদেরকে আনহাইজেনিক অপরিষ্কারের কারণে সব এই করোনা মরে গেছে মানুষ, মরে গেছে মানুষ। আগে আমরা শুনছি নাকি মানে ইউএনএসসিআর মানে জাতিসংঘের একটা সংস্থা বুঝি শিশুদেরকে মানে উন্নয়নের কাজ করছে। ওরা তখন তো ক্যানিটি ভারতের আমেরিকা ওরা তো শর্ট ক্যাম্প আসে, শুনছি আমরা আসছি। আর সেগুলো ফটো আছে এখন দেখতে পারেন, তুমি জমালত গেলে ঢুকতে দেখবে কতটা চিত্র লাগা, এখানে সব কিছু ইতিহাস আছে। আচ্ছা আঙ্কেল, আমাদের এলাকায় আনুমানিক কতজন মানুষ মারা গেছে মুক্তিযুদ্ধে? মানে শুধু গণহত্যা দিন না, পুরা মুক্তিযুদ্ধের সময়। আমার আমি তো আপনার ধরো পরিচিতের মধ্যে কেউ আছে? না এই সেনাবাহিনী, মুক্তিযোদ্ধা, অন্যান্য মিলি এই 5-7 হাজার হবে, 5-7 হাজার হবে। আঙ্কেল আপনার পরিচিতের মধ্যে কেউ আছে মুক্তিযোদ্ধা? কার? আপনার আমাদের গ্রামে তো সব মুক্তিযুদ্ধ, এই গ্রামে সবচেয়ে বেশি। আমাদের আমরা আছি 22 জনের মধ্যে আমরা আছি 5 জন, 5 জন জীবিত আছি, আর সব বলি সবাই কি সুস্থ? সুস্থ নাই, আমি তো সুস্থ আছি, এই সুস্থ এই খারাপ এই। আচ্ছা আঙ্কেল, আমরা তো শুনছি মুক্তিযুদ্ধ 9 মাস থেকে হয়েছিল, কিন্তু মেইন যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, মুক্তিযুদ্ধটা ওটা কখন শুরু হয়েছিল? মুক্তিযুদ্ধ শুরু হয়েছে তো 1952 সাল থেকে, হিসাব করি বলছে ভাষা আন্দোলন, বলছে বাংলা ভাষা কথা বলতে যেতে উর্দু বলতে হবে। কোনো দেশে ভাষার জন্য রক্ত দিয়ে মানুষ মরে না। জি জি, বাংলাদেশে এটা প্রথম হচ্ছে, বাংলাদেশ। এই সমস্ত লোক এই মাছ দেখো পানিতে, একটা মাছ যদি আমাদের পুকুর থেকে তোলো 22 বলিসে, না হ্যাঁ, তা আমরা ছিলাম গেরিলা ট্রেনিং যে আমার দিছে মুক্তিযোদ্ধা, হ্যাঁ, আমরা মানুষ ছাড়া বাঁচতে হতাম না, মানুষের মাঝে মানুষের সাথে মিশেছিলাম, মানুষের আমাদের 100% লোক, এই দেশের 95% লোক মুক্তিযোদ্ধার পক্ষে ছিল, আমাদের সহযোগিতা করেছে, আর কিছু মানুষ ছিল সামান্য লোক বিরোধিতা করে, একদম সবাই কম ছিল। 100 কম ছিল, সমস্ত লোক, গরিব লোক, সাধারণ লোক, এরা বেশি করছে। যার কাছে 10 লাখ টাকা আছে 2000 টাকা দিলে কিছু নেই, এই দিলে যার কাছে 10 টাকা আছে 1 টাকা দিলে অনেক টাকাই দেয়। জি। আমার অস্ত্র যেখানে দেয়, হ্যাঁ, আচ্ছা আঙ্কেল, আমরা তো শুনছি ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল, তার জন্য আমরা একটু বেগুমান হয়েছিলাম। ভারতে একটা মিত্র বাহিনীর কথা শুনছিলাম না? মিত্রবাহিনী বলা হয় ওকে। মানে ওটা কখন থেকে যুদ্ধ? ওরা তো আমাদের সাহায্য করছে, ফাঁকা সাহায্য তো স্টার্টিং ধরে করছে, এখানে ঢুকে নাই, আমাদের অস্ত্র দিচ্ছে না, জি, মানে ঢুকছে কখন থেকে ওটা জিজ্ঞেস করছি। ঢুকছে 3 তারিখে ফাইনাল, মানে ফাঁকা ফাঁকা ঢুকছে, ফাঁকা ফাঁকা ধরো না 2 মাইল 1 মাইলের ভিতরে ঢুকছে, আধা মাইল ঢুকছে, 200 ঘর ঢুকছে আমাদের হেল্প করার জন্য। আমরা যখন যুদ্ধ করতেছি তখন তারা ধরো এখান থেকে একটা মর্টার, ইন্ডিয়ার ভিতর থেকে একটা মর্টার, আমরা ধরো না এই আমাদের সঙ্গে যুদ্ধ করতেছি মাঠে, হ্যাঁ, সেখানে ধরো এখন ওরা ধরো ওরা ফেলে ইন্ডিয়া থেকে গোলা মারলে একটা আমাদের ছিল কাছে পড়ে, যেখানে যুদ্ধ করতেছি আমরা, এটার মডার্নে গোলায় ফারো যেতে হবে, এদিকে আরো এদিকে কাবার দেয় আর কেটে দিই, তো আর শত্রু মনে করবো ওরা তো ওই পর্যন্ত চলে আসে। মোটরের গোলা যখন বড় বড় সিট মোটরের গোলা দেয়, এখানে যদি বসায় দেয় এসব গ্লাস থাকতে হবে, পড়ে দিবি ভাঙি, এত শব্দ এত আওয়াজ, এটা 120 mm মোটর। আচ্ছা আঙ্কেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো তারা 25 মার্চ কাল রাতেই করে গ্রেপ্তার করে নিয়ে গেছিল জেলখানা, তো তারা সেখানে বঙ্গবন্ধুকে তো মেরে দিতে পারতো, তার মান নেই কেন? এটা কি কোনো কারণ আছে? মানে নাই রাজনৈতিক হিসাব কিসাব। আচ্ছা, আরো কি মানলে ওদের 93 শূন্য আছে না এখানে? হ্যাঁ। আচ্ছা, অবাঙালি আছে, আরে বাংলাদেশের ইতিহাস অনেক খারাপ, অনেক ভালো। পাকিস্তান স্বাধীন হলো 1947 সালে, বিহারিরা কই দেশে থাকতো না, পাকিস্তান থাকবে 50,000 চলে আসে বিহারি এখানে, ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া। বিহার আছে না, হ্যাঁ। বিহার থেকে চলে এসে ঢাকা এখন হয়েছে 2.5 লাখ। এরা যখন আবার পাকিস্তান বাংলাদেশ হয়েছে, এখন বাংলাদেশে থাকতো না, ওরা পাকিস্তান থেকে দেখো কেরকম, দেখো ওরা 2.5 লাখ হয়ে গেছে, এরা বাচ্চা কাচ্চা হয়েছে। ইভেন কি পাকিস্তানে করাচিতে 30 লাখ বাঙালি, 30 লাখ শরীর এখন 30 লাখ হয়ে গেছে বাঙালি করাচি। হ্যাঁ, তোমরা ইউটিউবে চাই, মানে তারা এটা যুদ্ধের সময় গেছিল, যুদ্ধের আগেও ছিল, কয়েক দেশ তো, হ্যাঁ। হ্যাঁ, এক দেশ তো। আমি যখন করাচি গেছিলাম তখন খোঁজ করছি, আমাদেরকে প্রায়
তখন আমাদের এয়ারফোর্সের একজন অফিসার পাইছি, ওনার কাছে আজ খুশি হয়ে গেছেন, বড় আমি তো ছুটি পেয়েছি তোমার লাগে, আগে আমার ছুটি নেই, কালকে খালি ছুটি আছে 7-8 ঘন্টা। হ্যাঁ, তারপরে দিন উনি আমার ওইয়া গাড়ি একটা লেগে আসে, গাড়ির লগে আর্মিরা গাড়ি ব্যবহার করতে পারে, তার র্যাঙ্ক অনুযায়ী গাড়ি ব্যবহার করতে, তার প্রাইভেট কাজে একটা সামনে লেখা থাকে অন পেমেন্ট, টাকা দিতে হয়, মাইল উঠবো কত মাইলে কত টাকা দিত, কম টাকা আরে তবুদের কেন বেআইনি না করে, তো গাড়ির লগে দেখলাম অন পেমেন্ট গাড়ি একটা দেখলাম প্রথম, তো উনি গাড়ি ডালে উনি গেছে আর একটু টাকা দিতে হবে, আর একটু টাকা তো আমি তো বিল্ডিংয়ের আশেপাশে যাইতে এখানে গাড়িতে গাড়িতে নাম লাগবে না। দেখো সৃষ্টিপুরে দেখে আসি গাড়ি থেকে না আমি টাকা লওয়া যায়, ড্রাইভিং ব্যাংক হাত দিয়ে দূর থেকে লওয়া যায়, করাইছি দেখিয়ে আসি, বিকেলে সিনেমা দেওয়া নিচে আমারে, হ্যাঁ তখন তো সিনেমা, কিন্তু সিনেমা হল কই আমরা কই কি পাহাড়ের পাদদেশে লয়ে আসি, কই ড্রাইভিং হল, গাড়ি ভিতরে চাই হল সিনেমা সেন্টার 400-500 গাড়ি ধরে এখানে পাহাড়ের পাদে উঠবো অর্ধা লাগানো, তাহলে দেখো ড্রাইভিং হল, গাড়ি থেকে নামা লাগে না, গাড়ি থেকে বসে দেখা যায়, করাইছি দেখিয়ে আসি। আচ্ছা আঙ্কেল, আপনি তো করাচিতে গিয়েছিলেন, হ্যাঁ। মানে করাচিতে উন্নয়ন কেমন সভা ছিল? উন্নয়ন তো বিরাট ব্যাপার, তারা আর আসতে বাংলাদেশের সাথে তার কেমন পার্থক্য না ছিল? কোনো তুলনা আছে, ওরা এই জন্য তো আমাদের তাদের থেকে বিচ্ছিন্ন হইতে হয়েছে, আচ্ছা আঙ্কেল, করাচি একটু শিল্প কারখানায় কারণ টাকা কিছু বুদ্ধি বলেন? উন্নতি, লোকও তো আমাদের চাকরি দেয় না, কোনো অফিসার দিত না তারা, মানে বেশিরভাগ সব ভালো ভালো ক্ষেত্রে তাদেরই তাদের বড় বড় পোস্ট সব তারা, প্রশাসক তারা। আচ্ছা আঙ্কেল, তারা তুমি যে ওদের কইছে বঙ্গবন্ধুর মারা নাই, হ্যাঁ ওখানে তো এদের সৈন্য ওইখানে ছিল, আবার ওইখানে আমাদের বাঙালি অফিসার ছিল প্রায় 8-9 হাজার, হ্যাঁ ওরা ওখানে আটক ছিল, এটা তো রিপেট্রিয়েট বুঝলি, যারা আটক ছিল অফিসার সেনাবাহিনী ওইখানে, এখানে সবচেয়ে বড় রং ছিল বাঙালি লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন আর মেজর জেনারেল খাজা ওয়াসিউদ্দিন মেজর এম আই করিম, এই দুইজন লোক ছিল উপরে, যেমন সিনমেলাই তোমার বলি নোয়াখালী মেজর মৌলানা নাম হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ উনি পাকিস্তান আটক ছিল, এরশাদ পাকিস্তান আটক ছিল, এরা এরা এই চুক্তি অনুযায়ী, হ্যাঁ তোর কইছে তাদের ওই 91,000-এর মধ্যে যারা সবচেয়ে খারাপ তাদেরকে আমরা ছাড়িয়ে দিই, তবে আমাদের এই 2 লাখ 3 লাখ পাকিস্তান আরব ওদেরকে আনতে হবে, আমি হুদামিয়া করা নাম হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্কুলের এই যে পাশে বাড়ি, হ্যাঁ এই উনি তো পাকিস্তান ছিল, ওনার বড় ছিল পাকিস্তান ছিল, তো যুদ্ধ লাগছে ওনার তো বিকাশ আমার চলে গেছে, আচ্ছা আঙ্কেল, যুদ্ধের পরে যে বাংলাদেশি ওখানে ছিল, ওদেরকে কখন দেশে আনছে? কারণ এদেরকে হ্যাঁ, 73 সালে 73 সিমলা চুক্তির অধীনে আমরা এদেরকে ছাড়িয়ে দেবো, এটার নামটা কি ছিল? সিমলা চুক্তি, ভারতের বিখ্যাত কাশ্মীরের সিমলা একটা জায়গা আছে, ওখানে চুক্তি হয়েছে, চুক্তি অনুযায়ী ওরা আমরা ফেরত আছি, এদেরকে এরা লেগেছে, কঠিন ব্যাপার। আঙ্কেল, এই এলাকাটা কি 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে না এর আগে হয়েছিল? নোয়াখালী হ্যাঁ, নোয়াখালী হয়েছে 7 ডিসেম্বর 7 ডিসেম্বর। মুক্ত, 7 ডিসেম্বর আমরা মুক্ত করছি নোয়াখালী, ফেনী হয়েছে 6 তারিখে, ভারতের স্বীকৃতি হয়েছে 6 তারিখ, 6 ডিসেম্বর, 6 ডিসেম্বর হচ্ছে ভারতের বার্ষিক দিবস। হ্যাঁ আর 16 ডিসেম্বর তোমার চূড়ান্ত কিছু হ্যাঁ আরো বাংলাদেশ, আচ্ছা আঙ্কেল, আমাদের শুনছি 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে, আমাদের এলাকায় বুদ্ধিজীবীদেরকে কেমন হত্যা করছে? এই যে এখানে হ্যাঁ, এটা লোকালি হয় না তেমন একটা, হ্যাঁ এটা বুদ্ধিজীবী একটা ন্যাশনাল কালার দ্বারা, হ্যাঁ হ্যাঁ একটু সারা বাংলাদেশের ছিল তাদের কিন্তু বুদ্ধিজীবী বলা হয়, হ্যাঁ এই বিশেষ করে ঢাকা কেন্দ্রে, ঢাকা চিটাগাং বড় বড় শহরের মধ্যে, আচ্ছা আঙ্কেল, আমরা আপনি তো 6 দফা সংবিধান শুনছি। হ্যাঁ আচ্ছা আঙ্কেল, আপনার কি মনে হয় 6 দফা যদি বাস্তবায়িত হতো তাহলে কি আমাদের বাংলাদেশের জন্য যুদ্ধ করতে হতো? না তবু হয়তো এটারে একটা চুক্তি করে থাকতে পারতো, হ্যাঁ হ্যাঁ পাকিস্তান তবুও টিকতো, বৈষম্যটা তবু এতদিন টিকতো না, বুঝতে পারলাম। হঠাৎ এত একটা দেশ যদি 12 মাইল দূরে হয়, মাঝখানে হচ্ছে ইন্ডিয়া, সেটা ঠিকই কদিন টিকে, ধর্মীয় বন্ধনও টিকছে এতদিন, এটা বেশি কাল্পনিক রাষ্ট্র, দেখো তোমাদের টাউনের মাঝখানে যে রাস্তা গেছে, রাস্তার ওই সাইড হয়েছে ইউনিয়ন কাদিরানি বলে, অর্ধেক এদিকে অর্ধেক এদিকে, এখানেও তা আছে, তো এটা কাছে দেয় না কিছু হয় না, হ্যাঁ এটা কাছে দেখিয়ে না, এটা বোঝার কোনো অসুবিধা নেই, যদি মাঝখানে একটা বিরাট সাগর থাকতো তাহলে এটা এত ইউনিয়ন মানতনি মানুষ, না, 1 কিলো থাকলেও তো হয়তো মানে মানতে এই জন্য হ্যাঁ এটা কাছে দেখি, আর শহরের মাঝখানে পড়ছে, শহরে এটা আশা লাগে, এরাও দিক থেকে আশা লাগে, এরাও দিক থেকে আশা লাগে, হ্যাঁ এটা উদাহরণ দিলাম তোমাদের, এখন ধরো তোমরা এখন এই যত অভাব আছে, তোমরা কি ভাত না খেয়ে আসো, কষ্ট হলে মা বাবা খাবার যেমন হোক, হ্যাঁ সবাই, এবং তোমার বাড়ির কাছে এরকম লোক কম নাই, যে একদম বয়স এরকম নাই, কম, এখন কম, তোমার শিল্লা আসতে দিবে, দেখতে আমরা 4-5-এ পড়ি, আমি 4-এ পড়ি, হ্যাঁ তখন স্যালেসটা ছিল 1 আনা, আর কচি পয়সা মসুরির ডাল ছিল আধা পয়সা, হ্যাঁ
হ্যাঁ, আর একটা ডাল কইতো তোমরা খাওয়া নাই দেখ খেতেন ডাল বলেন ডালের ডাল এইটাই খাইতো বেশি মানুষ তখন। আর কুমড়া বর্ষাকালে বুঝছো, তখন মানুষ ভাতে মরে গেছে। যত চাউলের দাম কম ছিল, খাদ্য দ্রব্যের দাম, সব মানুষ ভাত খেতে পারে নাই। দাম কম থাকে। সব পরি আল্লাহর কুদরত এটা। এখন কর্মসংস্থান ছিল না, আয় ছিল না, মানুষ কি খাইল। তারপরে আর তোমরা তো দেখছো কি শুধু করোনা দেখছো, হ্যাঁ যে করোনা তো আমার হয়েছে। আমি এসেছিলাম অনেক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি আমি। তুমি এই সারা পৃথিবীতে যা হিসাব দেখো 50 লাখ 1 কোটি 2 কোটি লোক মরে গেছে এইটা। আমাদের দেশে হিসাব সরকারি হিসাবে 50-60 হাজার, কিন্তু এটা মারা গেছে 2 লাখ 3 লাখ, কি জন্য বেশ কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আদেশ হইল যার করোনা পরীক্ষা টেস্ট করে তার অসুখ হয়েছে মরে গেছে এটা গণব। ওইটা কোনো না হবে। আর ওগুলো গণে নাই, তখন কয় কি বলে না, বলছে করোনা লক্ষণ হিসাবে মারা গেছে। হ্যাঁ, তখন ওগুলো আর ধরে নাই। ভারত সব দেশ, পৃথিবীর সব দেশে। তো তোমরা এটা উদাহরণ কেন বললাম, এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম যুদ্ধ কোটি কোটি লোক মারা গেছে। মুসলমানরাও যুদ্ধ করে মুসলমানরা লাখ লাখ মারা গেছে। তারপরে যখন ধরো আমি তো 77-70 পর্যন্ত মনে আছে, এর আগেও বড় বড় অসুখে মারা গেছে মানুষ। মহামারী কিরকম, বসন্ত, জল বসন্ত একটা হইতেও মানুষ বাঁচত না। এরকম ইঞ্জেকশন দিতে, এরকম ইঞ্জেকশন তো এরকমভাবে যেগুলো পৌঁছে যেত আনা হাটটা। হ্যাঁ, এখন তো স্কুলে তোমাদের ছাত্র কত কিছু খাওয়া না, কিমি টিমি খাওয়া, এই জন্য কি ভিটামিন খাওয়ায়, কিন্তু ওগুলো তো ছিল না তখন। তখন আবিষ্কার হইলো, আবিষ্কার হয়েছে তখন মানুষ পাচ্ছি। তারপর হলো ইয়ে হলো কি হলো, জল বসন্ত পরে আসলো ম্যালেরিয়া। এটা পাকিস্তানে আমল হয়েছিল। আরো আগে থেকে, হ্যাঁ, ব্রিটিশ আমলে ব্রিটিশরাও সাহায্য করে নেই আমাদেরকে ওই সময়। বলছে এগুলো তো সারা পৃথিবীতে তো আবিষ্কার হয় না, তখন তো আবিষ্কার হইতে হবে। যেরকম আমরা বলে করোনার ইঞ্জেকশন তো আবিষ্কার হয় নাই, কিন্তু একটা ভ্যাকসিন আবিষ্কার করতে লাগে 10,000-20,000 কোটি টাকা, এবং সময় লাগে 10-20-30 বছর গবেষণা করতে হইতে, টেস্ট করতে হইতে। মানুষের বাঁদর উপরে টেস্ট করে, ইঁদুর উপরে টেস্ট করে, শিকারের উপরে করে, তারপরে ইঁদুর উপরে করে, করতে করতে মানুষের উপরে করে। এটা তো সময় পায় নাই, এই জন্য এরা বলছে এটা ফর দি টাইমিং 6 মাস এটা থাকতো না। 6 মাস পরও আমরা 4টা লাগা দিছি না, এই যে আগের ভ্যাকসিন লাগে না, আগের ভ্যাকসিন একবার দিলে লাগবে না। যেগুলো আবিষ্কার হয়েছে, যেগুলো গবেষণা করে আবিষ্কার হয়েছে, যেমন কি বললাম বসন্ত, তারপর আসলো ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কার হয়ে গেছে। তার ম্যালেরিয়াতে লাখ লাখ লোক মরে গেছে। তারপর আসলো ম্যালেরিয়ার পর আসলো কালাজ্বর, একটা ওষুধ হতো, স্টিমিউলেশন আবিষ্কার হয়েছে, মানতে পারছি। তারপরে আসলো টাইফয়েড হইলে, টাইফয়েড হয়েছে না তোমার হাত ব্যাগ হয়ে যাবে, 5 চলে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, একটা অঙ্গ চলে যেত টাইফয়েড হইলে, ওইটাও আবিষ্কার হয়েছে। তারপর পেনিসিলিন দিলে মানুষ পচে না, জানো ইনসুলিন দিলে পচে না কেন, এই পেনিসিলিন আবিষ্কার হয়েছে। হ্যাঁ, আচ্ছা। তারপর ডায়রিয়াতে এত লোক মারা গেছে। আমাদের এই বাড়িতে আশেপাশে হিন্দু বাড়ি ছিল, আমাদের যা আম গাছ কাটিয়েছে, আম গাছে হিন্দুরা মরে গেলে পড়েছেন আম গাছ দিয়ে, আম গাছ কাঁচা জলে, এই জন্যই এটা সুগার লাগে না। কত গাছ কাটিয়ে আমার সাফ করে ফেলেছে, আশেপাশে সব কলারে মরে গেছিল, বুঝছো। এই তোমার বলতেছি জানার জগতে কত লোক, এগুলো মহামারী, এটা মহামারী বলে, সব মারা গেছে লাখ লাখ লোক। আচ্ছা আঙ্কেল, আমাদের জানি পশ্চিমারা মানে পশ্চিম পাকিস্তানে তো আমাদেরকে বিদ্যুতের সময় অনেক বৈষম্য মানে অনেক অত্যাচার করেছে। এছাড়া তারা ছাড়া বাঙালিদের মধ্যে কি ওই সময় কোনো সমস্যা হয়েছিল? হচ্ছে না, বাংলাদেশে যারা ছিল তারাও তো মানুষ মারতো, নারী দর্শন করতো, বাইরে উঠ করতো, বাঙালি যাইতেছিল। রাজাকারের দ্বারা তো বাঙালি, রাজাকার তো বাঙালি। হ্যাঁ রাজাঘাট। আচ্ছা আচ্ছা, 72 সালে মানে 1972 সালে তো বঙ্গবন্ধু 10 ডিসেম্বর বাংলাদেশে আসছিল। 10 জানুয়ারি। 10 জানুয়ারি বলছি, 10 জানুয়ারি। তো তখন আপনারা মানে সংবাদটি কি হয়েছিল বঙ্গবন্ধু যে দেশে আসছে, আপনারা কি আমরা তো সেখানে এই খবর পাইছি। সেখানে গিয়েছিলেন? না, ওইখানে ওই দিন আমি যাই, জানেন না? গেছে অনেক লোক, আমি যাই। 30 জানুয়ারি অস্ত্র সমর্পণের সময় কেমন গেছে? হ্যাঁ, অস্ত্র সমর্পণের সময় অস্ত্র জমা দিবে তো, অস্ত্র জমা দিতে আমি গেছি না, আমার এত লোক সমস্যা ওই অস্ত্র সময় কালেকশন করে কি একটু দিক নির্দেশনা দিয়েছিলেন ওই সময়? দিছে। ওই তোমরা শিক্ষাটা এখানে অনেক অবহেলা ত্রুটি অনেক কিছু আছে। যেমন যারা অস্ত্র আছে তার কাছে, হ্যাঁ, তাকে কন্ট্রোল করে রেখে দেবে। যার কাছে অস্ত্র আছে, তুমি অস্ত্র আইডিয়া 9 মাস আমার কাছে ছিল, তুমি কালিয়া দাও জমা দিয়ে দাও, ইনসিকিউর ফিল করবো। ইনসিকিউর তো এই ভয় ভাব আসবো, হ্যাঁ,
অসাবধানতা আসবো, ভয় আসবো, নিরাপত্তার বোধ করবো, হ্যাঁ, বিরোধী লোক আছে না, হ্যাঁ, এসব কিন্তু প্রোগ্রাম অন্যরকম ছিল এগুলো। যারা পৃথিবীতে যতখানি হয়েছে যুদ্ধ, যাদেরকে যুদ্ধ আসছে তাদের আটক রাখতে হবে, আটক তো বাঁধি না, এদেরকে ক্যাম্পের মধ্যে থাকবো, লাইয়া ওদের নাম, গ্রাম, ঠিকানা, এডুকেশন সব লইব, তবে এদেরকে যারা আর্মি ছিল আর্মি চলে যাবে, বিডিআর চলে যাবে, পুলিশ চলে যাবে, আর যারা পড়তে চায় তারা পড়বে, আর যারা লিখে দিব আমি পড়ব, আমি চলে যাব বাড়িতে লিখে দিব, আমার প্রত্যেকের চাকরি নিয়ম হয়েছে এটা করা হয় না, বঙ্গবন্ধু, আচ্ছা আঙ্কেল, এটা করা হয় না, সবাইকে বাড়িতে চলে যাবে। দেশটা স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু দেশে আসেন, এরপর মানে ৭৫ সালের আগ পর্যন্ত দেশে কি কি উন্নয়ন করেছিল বঙ্গবন্ধু? শুরু তো করে দিয়েছে উনি, আচ্ছা উনি হচ্ছে মেইন লোক, এটা ইসলাম ফাউন্ডেশন এখন উনি করছে। এখন 145টা 60টা মসজিদ দেখছিলি, ইংল্যান্ডের মসজিদ সারা বাংলাদেশে 500 কতটা, আবার কোরবানির সামনে আছে, এটা অনেক বড়, আরো ডিস্ট্রিক্টটা আরো বড়, ওইখানে লাইব্রেরি আছে, পাঠাগার আছে, অনেক মনে হয়। আচ্ছা আঙ্কেল, মুক্তিযুদ্ধ তো গেল, আপনার মনে হয় কি মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল ওখানে তো 1 টাকাও ছিল না, সেটা কিন্তু কোনো টাকা পয়সা, পোল, ব্রিজ, রাস্তা কিছুই নেই, সব তো ধ্বংস, টাকাও তো না, কিচ্ছু নেই, সব দিক দিয়ে মানে একদম হ্যাঁ, নিঃস্ব অবস্থা। বুঝলো না, তখন তোমার এই তোমার বাবা ধরো, তোমার বাবা যদি এলাকাতে একটু দাম থাকলো, কোনো টাকা না থাকলেও তোমার তখন 2000 টাকা মাইনে দিবে, আছে না, তো শেখ সাহেব তো দিল জাতির জনক, সারা পৃথিবী তারা চিনছে, তার নেতৃত্বে এটা হয়েছে, তখন তার একটা বিশ্বাসযোগ্য হয়েছে না, কথা খেয়াল করো, তোমার বাপেরা দিয়ে কইলাম, ওদেরকে দিয়ে একদম গ্রামে যে বলে আমার টাকা ঢুকে নাই, কিছু নাই, যদি গ্রাম বলে ওর বাড়ির সামনে দোকানে 5 টাকা বাকি হইতো, ঠিক নেই, যার নাই তারা কেউ দিত, এটা হ্যাঁ। একটু পিছনে যাইতেছি, সিমলা চুক্তির কথা যে বলছেন, ওখানে মানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তো ছাড়াই দিয়েছে, তার পরিবর্তে বাংলাদেশ থেকে পাকিস্তান কিনেছিল কোনো কিছু পাকিস্তানের সৈন্য ছাড়িয়ে দিচ্ছে, পাকিস্তানের সৈন্য 93,000, হ্যাঁ, তার মধ্যে আমরা 190 জন তো একদম খুনি হিসাবে পাচ্ছি, ওদের কথা বাধ্য হয়েছে, আমাদের পাকিস্তান তো লোক আনতে আর্মির 10,000, তার মোট 3 লাখ কত লাখ লোক, ওরা আনতে হবে ফেরত, আঙ্কেল মুক্তিযুদ্ধে যারা ওরা অংশগ্রহণ কইছে বিচার করবো, ওদের করা নাই, করে নাই, ওরা কইছে ওদের আমরা বিচার করবো, আঙ্কেল মুক্তিযুদ্ধদের কি পরে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল বা তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হয়েছিল? না, এটা মানে না, প্রায় 2 লাখ 3 লাখ লোকের কে দিব, আমাদেরকে তো কিছুই করা হয় না, এটা বড় দুঃখজনক। এখন আসছে ধরো না, এখন আসছে শেখ হাসিনা ক্ষমতা আসতে পারে, আমাদের 300 টাকা থেকে শুরু হয়েছে, এখন মাসে 20,000 টাকা দেয়, বুঝছো, 300 টাকা থেকে শুরু হয়েছে, এখন 20,000 টাকায় দিকে চলে আসে ব্যাংকে, আবার কালকে চলে এসে 10,000 টাকা ঈদের বোনাস চলে আসে টাকা এগুলো। আচ্ছা আঙ্কেল, আমরা তো মুক্তিযুদ্ধ করলাম আমাদের স্বাধীনতার জন্য, হ্যাঁ, আমরা আগে পাকিস্তানের পরাধীনতা ছিলাম, তারা ছিল ব্রিটিশদের পরাধীনতা, আপনার কি মনে হয় যে স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছিলাম তা কি অর্জন হয়েছে? অনেকগুলো অর্জন হয়েছে, অনেক হয় নাই, ভৌগোলিক হয়েছে, আমাদের স্বাধীন দেশ, জাতির পতাকা, তুমি আগে কি এত তো আমাদের 52 লক্ষ 1 কোটি কত লোক বিদেশে আছে, আগে কি বিদেশে আছে, পতাকা ছাড়া দেখ ফিলিস্তিনি লোকের খেয়াল হয়নি, পতাকাও নাই, দেশ নাই, কিচ্ছু নেই, তার আছে পতাকা, দেশ নাই, কিচ্ছু নেই, সারা পৃথিবীতে তারা আজ 100 বছর থেকে তাদেরকে মারতেছে, বাংলাদেশে তো এটা 100 বছর থেকে তাদেরকে ফিলিস্তিনি হইতেছে, কিন্তু মুসলমান রাষ্ট্র সবগুলো একসাথে তাদেরকে সাহায্য করে না, দুঃখজনক। মুসলিম রাষ্ট্র বলছে মুক্তিযুদ্ধের আমেরিকা বিরোধিতা করছে, চীন বিরোধিতা করছে, মুসলিম রাষ্ট্রভাগ বিরোধিতা করছে, শুধু রাশিয়া আর ইন্ডিয়া ছিল আমাদের পক্ষে, আর কোনো দেশ ছিল না, না, দেশে দেখো তুমি ভালো কাজের, তুমি সমাজে তুমি ভালো কাজের সাহায্য হয় জানো, হ্যাঁ, তুমি যারা ড্রাগ অ্যাডিক্টেড, হ্যাঁ, গাঁজা খায়, ইয়েও আছে, তোমরা বেগুলি ধরো, ধরি করবে, এতটা তো গরিব, এতটা খেলে খাইবে, এটা বেশি চলে, আপনি এটা ব্যবস্থা করেন, তোমরা এটা করবে, এদের পক্ষে লোক বেশি দেবে, খারাপ জিনিসের পক্ষে, খারাপের পক্ষে লোক বেশি, ভালো কাজের জন্য লোক কম এখনকার। রাশিয়া কিভাবে সাহায্য করছিল আমাদের? রাশিয়া তো অর্থ রয়েছে, ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়া আমাদের রয়েছে, রাশিয়া থেকে কোনো মানে কোনো বাহিনী টাইনি আসছে এখানে? না না, তার সেটা আমাদের জায়গাটা এমন একটা, চারিদিকে ভারতের ঘিরা, তাহলে কতটুকু আছে বার্মা, আর তো সব ভারত, কেউ দেওয়ার তো কোনো সুযোগ নেই, না আমেরিকা যেটা লাগাইছে, আমেরিকা ঢুকে দিয়েছে, না বার্মা করে না, বার্মা রাষ্ট্র, এটা পৃথিবীর লোক কানেকশন কম, খুব কম।
ষাট বছর ওরা পাকিস্তানের সারা দেখা সব সময় ওদের তো আমাদের যা আছে আমাদের তো 48 টাকা ধরো ওই খুচরা আমরা কিনি হ্যাঁ পাকিস্তানের 200-300 টাকা এক কেজি আটা মানে এখানেও বসে এমন না ওইখানে এখন দাম বাড়ছে আর ওদের মানে এখন বাড়ছে ওরা তো 12%, আমাদের এখন কারেন্ট তবু গন্ডগোল হয়ে যায় পাওয়া লাগবে বা পাকিস্তানে 6 ঘন্টা কারেন্ট থাকে তারা আরো নতুন দেশ এখন তো প্রায় মানুষ দেখবে এরকম আমরা প্রায় এরকম হ্যাঁ কিন্তু পাকিস্তান তো এরকম না পাকিস্তানের বিভিন্ন প্রদেশ পাঞ্জাব তাদেরকে শাসন করছে উত্তরপ্রদেশ সিন্ধু প্রদেশ সিন্ধুগুলো সাধারণ করে আমি তোমাদের বাড়িতে আমাদের বাড়িতে পাকঘর আছে না পাক করে না পাকিস্তানের 2-3-50 স্বাধীনের উপর পাক করে না তো কেমনে খায় ধরো আমাদের স্কুলের এদিকে পারো এলে মোড় আছে না আমাদের এখানে মোড় আছে না এই মোড়ে মোড়ে তন্দুর আছে সরকারি তন্দুর বুঝবি রুটি সেঁকে দিব বিরিয়ানি তৈরি করে এগুলো এখন তো কারেন্ট ঢুকেছে এবার তন্দুর রুটি বানানো দোকানে দেখবে রুটি বানিয়ে দিব ওরা বাড়ি থেকে রুটি দিয়ে এরকম বানায় নিয়ে আসে নিয়ে আসলে সরকারি লোক টাইমে দিবার আসে ওখানে সেঁকে দেয় ওরা প্রায় স্টেজে খেয়ে ফেলায় কোনোদিন 2-3 মাস তো গরম করতে পারে পুকুর নেই হ্যাঁ কোথাও তো পাহাড়ি অঞ্চল বা অনেক পুকুর নেই আঙ্কেল 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। তো আপনারা সংবাদটা কি পেয়েছিলেন আপনাদের কি আমরা তো রেডি অনেকে আমার রেডি হওয়ানো আছে সেদিনে যদি কারেন্ট গন্ডগোল হচ্ছে না টেলিভিশন চলে নাই কয়দিন বৃষ্টি হচ্ছে আমরা রেডি চালাই এখন চলে আছে রেডি আমাদের 2-3 টা রেডি আছে আপনার কি মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারা হত্যা করেছিল আপনার মতে এর মধ্যে মুক্তিযুদ্ধ ব্যাপার মেজর শরীরের ডালে বীরুত্ব তার যদি কি নাম এরা কিন্তু এই জন্য মুক্তিযুদ্ধ 5-7 জন আগে ক্ষমতা ধরবে এটা মানে ক্ষমতা ছাড়াও তোমরা যদি আমরা যদি যত 50 লাখ টাকা দেয় তারা মারিয়ে দেবে এটা আমি রাজি এটা কথা নেবে কেন 12 জন এমপি মারিয়ে দেবে তারা কত 5 টাকা কন্ট্রাক্ট এখান থেকে কঠাই দিচ্ছে টুকরা টুকরা করতে পারে এটা ধরো টাকা যদি কেউ মহিলা দিয়ে আমার হাত পেয়েছে এই মহিলা তো আমার আমাদের আছে সে তো ধরো টাকা দিলে তো সব চলে পৃথিবীর সব দেখো এখন না এখন সারা পৃথিবীতে ঘৃণিত এরকম লোক আছে এও তাদের জাতির পিতা যেমন কি মুসলমান ধর্মে যারা আছে হ্যাঁ তারা এর বিরুদ্ধে যারা করছে বা মৌলবাদী হয়েছে তুরস্কের জাতির পিতা কামাল আতাতুর্ক নাম ছিল কামাল আতাতুর্কের 5 লক্ষ হুজুর মারি ফেলে 5 লক্ষ নজরুল তখন জীবিত ছিল নজরুল শুনি তো আরে কামাল তো নেই কামাল কিয়া ভাই আমি গজল লিখছি কামাল তো নেই কামাল কিয়া ভাই কি করলে ভাই তুমি 5 লক্ষ লোক মারি হিটলার এই যে ইহুদি দেখা এখন হিটলারের 5 লক্ষ খালি এক গ্যাস চেম্বারে মারছি তাহলে 5 লক্ষ লোকের একসাথে করতে হলে কত বড় জায়গা দরকার দেখো আবার গ্যাস চেম্বার করতে হলে ঘিরে দিয়ে এটা সম্ভব সম্ভব কেন তুমি সৌদি আরব দেখো এই যে 10-20 লাখ লোক যায় তো 20 লাখ লোকের জন্য এসি তাবু তাবু সব এসি তাবু এসি তারপরে যে ওই যে তোমার জমজমার পানি খাও আর দিলে হ্যাঁ ওইটা রয়ে জমজমার হয়েছে 1 কিলোমিটারের মতো আধা কিলোমিটার হ্যাঁ এটার মধ্যে ধরছে দেন হ্যাঁ পানির জন্য এইটা হচ্ছে এসি হ্যাঁ এসি এসির ভিতরে চলবে হ্যাঁ তারপরে ইয়ে থেকে মক্কা থেকে মদিনা ট্রেন প্রতি মিনিটে 60,000 লোক যায় বুঝলেন না হ্যাঁ ওগুলো সব এসেছে ওদের তো আছে অন্য আর পৃথিবীর শেষ ওদের টাকা উঠতেছে আমাদের দিয়ে ওরা সব পৃথিবীতে আমাদের ধর্মীয় স্থানে আর এই যেখানে তোমার খ্রিস্টান দাবি করে যেখানে আমাদের মসজিদ আলাস্কা রসুল ইসলাম ওইখানে নামাজ পড়ছে এটা আল্লাহর তরফে এটা বানাইছে এটা মানুষে বানায় না ওইটা মানুষে বানায় না এই মসজিদে নামাজ সেইটা এমন একটা জায়গা আমি করছি মুসলমান জন্য পবিত্র স্থান ইহুদির জন্য পবিত্র স্থান এবং খ্রিস্টানদের জন্য পবিত্র স্থান এটা বেথলেহেম এমন রিসেট মতন দেবে যেটা মনে কর টিপ দিলে বার করতে হবে কারো কাছে কিন্তু জাতির পিতা বলছি ওই এই 5 লোক মরে তাদের তো তুরস্ক জাতির পিতা কামাল আতাতুর্ক যেতে যে লোক পৃথিবীতে 4 কোটি লোক পাচ্ছি প্রত্যক্ষভাবে সেও জাতির পিতা ইয়ে
মঙ্গোলিয়া চেঙ্গিস খান চেঙ্গিস খান জাতির পিতা না তো তাহলে যত ঘৃণিত তাদের তো জাতির পিতা তো আর আমাদের তো জাতির পিতা এগুলো কোনো কাজই করে না বা মানুষ মারা করা আমি তো একদম ভালো ছিল একদম ওনার যে প্রধানমন্ত্রী ছিল আমাদের যে প্লেট আছে এর থেকে খারাপ ছিল বাসাতে সাধারণ করতে কোনো বাউন্ডারি ওয়াল নাই কিছু না প্রেসিডেন্টে মারতে পারি না তো বঙ্গবন্ধু মারতে পারি বঙ্গবন্ধুর ভিতরে জায়গা আছে 117 কার চলে দিল ওইদিকে আরো দূরে চলে দিল ভিতরে সুরঙ্গ আছে যেরকম তুমি দেখো না হামাসের লোক হারান না হামাসের সুরঙ্গ হচ্ছে সুরঙ্গ করতে গিয়ে শিখছে ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতনামে 13 বছর পর্যন্ত শাসন করছে ইয়ালারা আমেরিকা ইয়ালারা ভিয়েতনামের সব মাঠের তৈরি করে বেড়াইছে সুরঙ্গ পথে সব যুদ্ধ করছে এরা হচ্ছে আমার হামাসে ওখানে আবার ভেজাল আছে হামাস এক পার্টি ফিলিস্তিনি ভিতরে ইন্দিফাতা প্রধানমন্ত্রী আগে এটা ভাগ মেলা হ্যাঁ মেলা ভাগ এটা ভাগ একবারে জামিলে এটা পক্ষে অনেক ফিলিস্তিনি আবার ভালো এটা যুদ্ধ এগুলো নেই আঙ্কেল আমরা তো মাঝে মাঝে শুনি যে বঙ্গবন্ধুকে হত্যার সময় জিয়াউর রহমান আসছিল শোনো এগুলা এখনকার পড়তে পড়তে জানতে এগুলা উনি শোনো যদি তোমরা বলে জেলা পরিষদে আমি বক্তব্য শিখছি হ্যাঁ আমি তো রাজনীতি নেতা না ও পিন্টু জেলা চেয়ারম্যান করে তাহলে তো বক্তব্য দিতে নিতে হইব এত তো মনে হচ্ছে আমরা কিছু করতে পারি এত তো কোনো পড়ালেখা নেই এটা কিন্তু আইডিয়া আর কিছু সন্দেহ জেলা চেয়ারম্যান আমরা তো মার্শাল জেলা তো পড়ালেখা যা হয়ে গেছে না তো সেখানে আপনি যদি আপনি শেখ সাহেবকে হত্যা না করা হয় তাহলে আপনি ছিলেন সেনাবাহিনীর উপাদান তখন তা আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন কথা খেয়াল করেন আচ্ছা মাইনা ব্যবস্থা নিতে পারেন নাই শেখ সাহেবের মারবার যে হয়েছে যারা মারছে তাদের কারণে বিদেশে পাঠিয়েছেন কেন প্রত্যেকের লাল পাসপোর্ট দিয়া রাষ্ট্রদূতের মর্যাদা রাষ্ট্রদূতের কোনো অফিসে চাকরি হইলে লাল পাসপোর্ট দিয়ে পাঠাইছেন কেন 12 জনকে যারা খুনি আত্মস্বীকৃত খুনি যারা নিজেরাই বলছে তারা কোনো গোপন করে না হ্যাঁ তাদের পাঠিয়ে দিলেন পাঠাইয়ে আচ্ছা এবার শেখ সাহেবের হত্যার বিচারের জন্য এটাও আমরা আইন করে বন্ধ করছি আমরা দরকার কি কথা খেয়াল করেন সাইন নেতা জেলখানা মারি জেলখানা হচ্ছে নিরাপদ হিয়ানো সাইন জাতীয় নেতারা মারি ফেলেছে আমরা এখানে অ্যাকশন নিচ্ছি একটা মামলা করছি এরকম মেয়েরা উদাহরণ দিতে পারো আমি নিজে তাই করা লাগেনি কতজন করছে এত আমেরিকা যাতে আমেরিকা কাটছে এত আমেরিকা তো পরিকল্পনা করে হাতে গণনা করে লোক ফিট করছে ব্যাগ হ্যাঁ তো এগুলা চলে আসে এগুলো রাজনৈতিক ভিতরে অনেক আছে হ্যাঁ থাকবেই একটা সত্য যেটা ওয়াদের কাদের বলে বিএনপি এটা একটা বললো বিএনপি এটা বললেও ওয়াদের কাদের একটা বললো এটা হচ্ছে রাজনীতি বিরোধী দল বলবেই দুইটা পক্ষ থাকবে হ্যাঁ এটা থাকবেই থাকার দরকার ভিন্ন মত থাকবেই নত হয় না এটা আমি বিশ্ববিদ্যালয়ের এখানে এই ছেলেরা বলছে বিষয় এত খরচ হয়েছে না সব জব দিছে জব দিছে আর তাদের পাইবে কই এটা তো পাকিস্তানে পড়ে গেছে পড়েছে সবাই যে রকম ক্ষমতা আছে তারাই দেশ আবার আসে তো ছিলই না এখানে পাইবে কই বিচার করতো যারা নোয়াখালী ছিল খুনি তারাও তো পালাই গেছে যারা বড় বড় খুনি এরকম তো নোয়াখালী যাচ্ছে তখন অনেকে ইংল্যান্ডে আছে আমেরিকা আছে বিলাতে আছে বা আমেরিকাতে আছে কানাডাতে আছে আমাদের জানা ও কোনো অপকর্ম করে টাকা বলা যায় না টাকা তো আবার আগে টাকা ইন্ডিয়া চলে যায় বিদেশে চলে না এরকম আর তোমরা তো এখন সব কিছু জানো এখন ছাত্ররা আমি তো এখানে চরমানা স্কুল অ্যান্ড কলেজে আরম্ভ করি ওই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আছে মানে দেখছেন চৌরাস্তা ওইখান পর্যন্ত বক্তব্য রাখছি আমি 14টা স্কুল কলেজে বক্তব্য রাখছি কষ্ট করে হ্যাঁ আমি প্রথম আলোতে রাখছি ওই আমরা ক্যাশটা দিছি এই প্রথম আলো দিছে তারপরে যদি কালে কণ্ঠ দিচ্ছে ওই বিশ্ববিদ্যালয়রা দিছে ওই নিয়েছে সবাই দিছে এগুলো আবার ডাকা আছে আমার আর 52 বছর আমি যা পাইছি আমার ডাকা ভাড়া তো আছে We have
welcome to blog of Fuzul Haq Babu's Garden. Yes. দেখেন একটা পাগল ছেলে, একটা বোকা ছেলে কি করছে। সামনে স্কুলে মেয়েরা আছে। আমি তার মুস্তাক চুরি করে। আসসালামু আলাইকুম। সে অসাধারণ মতো হয়েছে, বিশেষ করে আর মুস্তাকে সে দেখেন আইসক্রিমটা দাও। একবারটা কথা বল, একবারটা টাকা কাটছে টাইমার হিসাবে টাইম কাটছে কত 57 মিনিটে 57 মিনিটে হ্যাঁ তো সেখানে একটা বড় ইয়ে পার করতে হচ্ছে এটা সহ এই তো মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা প্রায় 2 ঘন্টা এই আমরা চলে যাচ্ছি আমাদের ভালোভাবে আমাদের খুব ভালো বসে আছেন ক্যামেরাম্যান হিসাবে দিছে হ্যাঁ উড়া তো আমি সকালে করুন না সকালে না 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 আর দিছে বাচ্চা খান রসুন দিলাম আয় না তোরে দিছিস তোর তো লাগে তোরে দিছিস আয় হলো না यार ওরা তো দুটো করে আমি হলাম কাটতে পারি এই যে আমি পেয়েছি এই যে আমি পেয়েছি এটা মালিক আমি এসে বাটটা দেখি See, where's she? Where's she? What's that brother? Let's go. You. What's that brother? No, what brother? Hey, just Facebook सारा को. हाँ कोई कासरे मोबाइल में सुमन मोबाइल में कोई सेटिंग कोई. आ जाए नमाज हो रही तो मोबाइल में. किया. वो ये साबित बात ना. वो जो बाड़ी कैसे लगी? Time pass क्या? You, what's that brother? What's that brother? ये तो कुछ है. आपके सोल्यूशन है ना सोल्यूशन साक्षात्कार तो भालो है ये मतलब बेশি সাক্ষাৎকার করো কইছে তাকি তো দেখেন ভাগো তো দেখেন এগুলা নাকি মেরা টাকা ক্লাস 9 के আমার দিকে ও আমি দিস স্মার্ট তবে তার জন্য স্মার্ট আমাদের ওই সাইজ হ্যাঁ
ক্ষমা করো হে প্রভু, তুমি রহমান রহিম। আল্লাহু আল্লাহ।